হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচী অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণ বয়স্কা ঋতুমতী নারী কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। তো বন্ধুরা, এবছর 2024 সালে অম্বুবাচী পড়েছে আগামী 22 জুন শনিবারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক অম্বুবাচীর দিনক্ষণ ও তিথি সম্পর্কে। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। চলতি বছরের অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22 জুন বাংলা 7 আষাঢ় সন্ধ্যা 6টা 31 মিনিটে এবং 25 জুন বাংলা 10 আষাঢ় মধ্যরাত 1টা 1 ঘটিকায় এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে। সীতাপীঠের অন্যতম আসন কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। বলা হয় তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই কামাখ্যা মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। পাশাপাশি দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। অম্বুবাচীর এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অর্থাৎ অম্বুবাচীর পর সব ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ পুনরায় আবার শুরু করা হয়। তো বন্ধুরা, প্রচলিত বিশ্বাস যে ঋতুকালে মেয়েরা অশুচি থাকে। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেজন্যই এই 3 দিন ব্রহ্মচারী সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। তাছাড়াও শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। বলা হয় গুয়াহাটির কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে সতীর যোনি পড়েছিল, তাই এখানে দেবী সতীর যোনির পুজোর বিধান রয়েছে। প্রতি বছর জুন মাসে দেবী সতীর রজস্ব বলা হন। এই সময়কালই অম্বুবাচী নামে পরিচিত। 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, পরে বিশেষ পুজোর মাধ্যমে কপাট খোলা হয়। আবার এই সময় প্রসাদ হিসেবে একটি লাল ভেজা কাপড় দেওয়া হয়। দেবীর রজস্ব বলা হওয়ার আগে সেই স্থানে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়, পরে সেটি লাল রঙের হয়। এই পোশাককেই অম্বুবাচী বস্ত্র বলা হয়। শাস্ত্রমতে এখানে আগত ভক্তদের ওপর দেবীর আশীর্বাদ থাকে। শ্রদ্ধা ভক্তি সহ সতীর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাহলে চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই অম্বুবাচীর 3 দিন কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। তো বন্ধুরা, শাস্ত্রমতে অম্বুবাচীর সময়ে বিশেষ কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো মেনে চলা উচিত। যে কদিন অম্বুবাচী থাকবে সেই সময়ে ঠাকুর ঘরের দেবীর ছবি বা মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন, তারপর স্নান করিয়ে পুজো শুরু করবেন। তবে এ সময় গুরুর পুজো করা যায়। বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না।
এছাড়াও কিছু কিছু কাজ অম্বুবাচীর সময়ে করা উচিত নয়। এ সময়ে বৃক্ষরোপণ, কৃষিকাজ করা বর্জিত। এমনকি কোনো শুভ কাজও করবেন না এই অম্বুবাচী চলাকালীন। মন্ত্র উচ্চারণ না করে পুজো করবেন, তবে ধূপকাঠি ও প্রদীপ জ্বালাতে পারেন। আষাঢ় মাসের 7 থেকে 10 তারিখ পর্যন্ত পালন করা হয় এই রীতি। হিন্দু শাস্ত্র অনুসারে বলা হয়, ধরিত্রী মা ঋতুমতী হওয়ার কারণে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ করা নিষিদ্ধ। মনে করা হয় এই 3 দিনে গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা উচিত নয় একেবারেই। এছাড়াও আরও বলা হয়েছে, হিন্দু শাস্ত্রমতে এই সময়ে অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো। তবে কোনো কোনো বছর এই সময়ে রথযাত্রার উৎসব পড়লে তা নির্দিষ্ট নিয়ম মেনে করা যেতে পারে, কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসেবেই ধরা হয়। যারা আদিশক্তির বিভিন্ন রূপ পুজো করেন, যেমন মা কালী, দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা, দেবী চণ্ডীর বা পট পুজো করেন, তারা এই সময়ে মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। অম্বুবাচীর দিনগুলোতে পুজোর সময়ে কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ ও দীপ সহযোগে ঠাকুর প্রণাম করবেন। অম্বুবাচীতে দেবীর মূর্তি বা পট কখনোই স্পর্শ করা উচিত নয় বলে মনে করা হয়। অম্বুবাচীতে গুরুর পুজো চলতে পারে। কারো গুরু যদি নারী হন, অর্থাৎ গুরুমা হন, তাহলেও পুজো চলতে পারে, তাতেও কোনো দোষ নেই বলে মনে করা হয়। যারা শাস্ত্রমন্ত্রে দীক্ষিত তারা এই সময়ে গুরুমন্ত্র জপ করতে পারেন। হিন্দু শাস্ত্রমতে জপে কোনো দোষ নেই বলে মনে করা হয়। যেহেতু এই কয়েকদিন মা ঋতুমতী থাকেন, তাই বলা হয় এই সময় যৌন সংমিলন কাজে বিরত থাকতে হবে। মা ঋতুমতী হলে তবে ধরিত্রীর শস্য শ্যামলা হবেন, ফসল ফলবে। ধরিত্রী মায়ের সঙ্গে মেয়েদেরও তুলনা করা হয়, সে কারণেই এই কয়েকদিন যৌন সঙ্গম থেকে বিরত থাকাই ভালো, কারণ মেয়েরা ঋতুমতী হলে তবেই সন্তান ধারণে সক্ষম হন। মেয়েরাই তো আলোর উৎস। এছাড়াও কামাখ্যা কামের দেবী হিসেবে পরিচিত। মহাভারত, ব্রহ্মাণ্ড পুরাণ, নীলতন্ত্র, শিবচরিত, সপ্তনন্দ, তরঙ্গিনী এবং মহাবীর নিরূপণ ও মঙ্গল কাব্যের সূত্র ধরে বলা যায়, সতীর 51 খণ্ডের একটি খণ্ড এই কামাখ্যা ধামে পতিত হয়েছিল। সেটি হলো সতীর অঙ্গের যোনিখণ্ড। তাই এই পীঠ স্থানকে শ্রেষ্ঠ পীঠ বলা হয়ে থাকে এবং এর জন্য কামেশ্বরীও বলা হয়ে থাকে। তাই অম্বুবাচীতে কামাখ্যা ধামে যোনিশিলা হতে এখন পর্যন্ত অদ্ভুত ধরনের লাল জলের ধারা বইতে দেখা যায় এবং ওই জল ব্রহ্মপুত্র নদে বয়ে যেতে দেখা যায়, ফলে তখন ব্রহ্মপুত্র জলও লাল হয়ে যায়। তাই এই সময় পৃথিবীর সমস্ত জলরাশি অপবিত্র থাকে। আর এই অম্বুবাচী তিথি পর্যন্ত সর্বত্রই ঝিরিঝিরি বা কখনো মুষলধারে বৃষ্টি হয়, ঠিক যেমনটা হয় রজোৎসবের সময়ে। তো ভক্তবৃন্দ, এই হলো 2024 সালের অম্বুবাচীর সঠিক দিন ও সঠিক সময়সূচি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।